সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ছোট্ট সমন্বিত খামারে আপনাদেরকে সবাইকে স্বাগতম আর কি। সবার জন্য দোয়া রইল, যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য ছোট্ট একটা কথা, যে ভিডিও তার দেখেই কিন্তু আমরা শেষ দিব না আর কি। আমরাও টুকটাক চেষ্টা করব যে আমাদের বাড়িতেও যেন টুকটাক ছোট্টখাট্ট একটা সমন্বিত খামার করতে পারে আর কি। তো যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে হলো আমার গাভী আর কি। আমার গাভীগুলো অসুস্থ হয়ে গেলে আমি নিজেও অসুস্থ হয়ে যাই। যদিও আমার গাভী এখন প্রেগনেন্ট আছে আর কি, এই জন্য একটু চিন্তা বেশি আর কি। তো যাই হোক, কিছুদিন আগেই এই হাঁস কিনে নিয়ে আসলাম, মানে আমার রানী হাঁসের জন্য একটা রাজা কিনে নিয়ে আসছিলাম আর কি। তো আমার বাড়িতে আর একটা রাজা ছিল আর কি, তো ওই আগের রাজাটা ওই রানীদের ভাগ দিতে চাচ্ছে না আর কি, এই জন্য নতুনটাকে একদম তো মানে তাকে মানে নির্যাতন করতেছে, এটা বললেই চলে আর কি। তো যাই হোক, এদিকে আমার বাড়িতে ডাক্তার এসেছে আর কি, কারণ আমার গাভী অসুস্থ আর কি। আর আপনি যেটাই করেন না কেন, সেখানে যদি আপনার অসুবিধা না থাকে, সেখানে যদি আপনার পরীক্ষা না থাকে, সেখানে কিন্তু সফলতা আসে না আর কি। তো যাই হোক, আমরা যেই কাজই করি, যেই কর্মই করি, আল্লাহ তাআলা সেখানে সফলতা দিবেন অবশ্যই। তো সেখানে কিন্তু আপনার চাপ হবে আর কি। আপনি শুধু শুধু টাকা উপার্জন করতে পারবেন, অথবা শুধু শুধু আপনি মানে অনেক ভালো থাকবেন এরকম না। বিপদ আপদ সব কিছুই দিয়েই একটা জীবন আর কি। তো যাই হোক, মন খারাপ করি না আর কি, কারণ আমি এগুলোর সমস্যার সম্মুখীন হয়েছি আর কি। তো যাই হোক, তারপরও আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা মানে ছোটোবেলা থেকেই এগুলোর প্রতি ভালোবাসা ছিল, আর এগুলোকে ভালোবাসি আর তা। তো যাই হোক, যেটা মূলত কথা, যে আমার এই গাভী মানে এখনও প্রেগনেন্ট আছে আর কি, মানে আপনার তাও 7 মাস আর কি। তো যাই হোক, অচিরেই বাবু দেবে আর কি আমার এই গাভীটা আর কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আমার এই গাভীটা হলো আপনার চর্মরোগ হয়েছে আর কি, মানে গা দিয়ে আপনার মানে ছোট ছোট বুরুন বুরুন সিস্টেম হয়েছে আর কি। তো এই জন্য ওকে একটু মানে ইঞ্জেকশন দেওয়া হলো আর কি ডাক্তার। তো এই ডাক্তারটা আমার পরিচিতি আর কি, খুবই মিষ্টি মানুষ আর কি। আমাদের বাড়িতে যেই মানে পশু পাখি অসুস্থ হয় আর কি, তো ইনি আমাদের মানে চিকিৎসা করেন আর কি। আর আমার এই গাভীটা মানে এটা হলো আমার এই বড় গাভীটার আর কি মানে বাবু আর কি, মানে এটা হলো আমাদের পালেরই আর কি, মানে ও আমাদের বাড়িতেই জন্ম নিয়েছে। যদি এটা একটু দুষ্ট আর কি, তবে আজকে ও খুব ভয় পাচ্ছে আর কি, কারণ এত ভয় আসলে ও তো কখনোই পায় না, কারণ ওকে 2-3 জন মিলেও ধরে রাখা যায় না আর কি, মানে লাফালাফি শুরু করে দেয় আর কি। তো যাই হোক, এটাকেও আমরা কিছুদিন আগে এটাকে আপনার হিটে নিয়ে আসছিলাম আর কি, হিটে চলে আসছিল। তো যাই হোক, এটা হিট দিয়েও দিয়েছিলাম আর কি। তো আজকে একটু পরীক্ষা করে নিলাম যে আসলে এটা কয় মাস আর কি, এবং কী অবস্থা, হিটটা রাখছে কি আর কি। তো যাই হোক, এখন ডাক্তার বললো যে আপনার হিট আছে আর কি, যদিও এর আগে হিটটা রাখছিল না এই মানে আমাদের গাভীটা আর কি, তো এবার রেখেছে আর কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার গাভীর জন্য আর কি, কারণ আমার গাভীগুলো ভালো থাকলে আমি ভালো থাকি। কারণ পশু পাখি যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই আর কি। যদিও যারা 2-4টা করে গাভী, গরু এবং হাঁস মুরগি যেগুলি পালন করেন না কারণ পশু পাখির প্রতি একটা আলাদা একটা ভালোবাসা কাজ করে, সেগুলো যদি আপনার অসুস্থ হয়ে যায়, দেখবেন মন ভালো থাকে না আর কি। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝেও আমি আমার এই মানে মুরগি এবং আমার হাঁসগুলোকে খেতে মানে দেওয়ার জন্য বাড়িতে আসছে আর কি, যদিও অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে, দোকানের ব্যস্ততার মধ্যে আর কি। তো যাই হোক, দিন শেষে সব মিলে এরা যদি খাবার খায়, সুস্থ থাকে, সেটাই আমার সবচেয়ে বড় ভালোবাসা। কারণ আমি এই পথে অগ্রযাত্রা করতেছি একটু সফলতার আশায় এবং একটু ভালো থাকার আশায় আর কি। তো যাই হোক, আমরা যেটাই করব সেটা শখের বশত না করে, সেটা আমরা একটু লাভবান হওয়ার চেষ্টা করব আর কি। সেখানে আল্লাহ তাআলা অবশ্যই বারাকা দান করবেন। তো সবাই দোয়া করবেন আমার এই রানী হাঁসগুলোর জন্য। আর এই রাজাটা ওদের মানে ভাগ দিতে চাচ্ছে না, এই জন্য ওকে একটু নির্যাতনই করতেছে আর কি। তো যাই হোক, সব মিলে ঠিকঠাক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।